বেপরোয়া বাসের ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার মানিকচক থানার কালিন্দী এলাকায়। বাসের ধাক্কায় গুরুতর আহত হলো 12 বছরের এক কিশোর সহ মোট 4 জন। শুক্রবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটেছে কালিন্দী দামোদরপুর সংলগ্ন মালদা মানিকচক রাজ্য সড়কে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গেছে, এদিন মানিকচক দিক থেকে যাত্রীবাহী এক বেসরকারি বাস প্রচন্ড গতিতে মালদার দিকে যাচ্ছিল। ওই সময় কালিন্দী এলাকার 12 বছরের আদিত্য মণ্ডল নামে এক কিশোর সাইকেল চালিয়ে পানীয় জল আনতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বেসরকারি বাসটি প্রথমে তার সাইকেলে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় আদিত্য সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত ও রক্তাক্ত হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি টোটোতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় টোটোটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় এবং টোটোর 3 যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মিল্কি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। এদিকে এই ঘটনার পরপরই বাস চালক বাস ফেলে চম্পট দেয়। পরে মানিকচক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বাসটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। আমি যখন বাড়ি থেকে বের হই তখন বাস ওদিক থেকে আসে, আর বাচ্চাটা জল কোন দিক থেকে বাস আসছিল? বাস আসছিল মানিকচক থেকে। আচ্ছা, কোন দিকে যাচ্ছিল? তারপর ছেলেটা যখন সাইড দিয়ে যাচ্ছিল জল আনতে, মারলো ছেলেটাকে। বাস যখন ধাক্কা মারে, ওকে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বাসের এদিকে যখন ঘোরালো তখন একে পড়ালো। কাকে? টোটোকে। টোটো যখন পড়লো তখন বাস এদিকে চলে গেল। তো কি প্রথমে বাচ্চাকে মারলো, তারপর বাচ্চাকে মেরেছে, তারপরে টোটোকে মেরেছে। বাসটা কেমন স্পিডে ছিল? স্পিডে অতটা ধ্যান দেয়নি, আমরা বাচ্চাকে নিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেলাম, ধ্যান দিতে পারি। বাচ্চা কোথায় যাচ্ছিল? বাচ্চা মোটামুটি 8-10 মিনিট দূরে পড়ে। আচ্ছা, বলছি বাচ্চা কি নিজের সাইডে ছিল? নিজের সাইডে, অনেক ধারে ছিল। সেই শিশুটার বয়স কত? 12 বছর। 12 বছর। আচ্ছা, নাবালক। বাড়ি কোথায়? দামোদরপুর। আচ্ছা, কি নাম? আদিত্য মণ্ডল। বাবার নাম কি ওর? রবি মণ্ডল। হ্যাঁ, রবি মণ্ডল। রবি মণ্ডল। এখন কি অবস্থায় আছে বাচ্চা? অনেক সিরিয়াস অবস্থায় আছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে? মালদা। বাসকে কি ধরা হয়েছে, আটক করা? বাসকে ধরেছে চণ্ডীপুর। আচ্ছা, পুলিশ প্রশাসন এসেছিল? আচ্ছা, টোটোতে কজন ছিল যাত্রী? টোটোতে ছিল 3-4 জন। ওদের কি লেগেছে? লেগেছে, হালকা হালকা লেগেছে। টোটোটাও ওরা তো হসপিটাল, সবাই হসপিটাল চলে গেছে, এখন বুঝতে পারছি না কোন হসপিটাল গেছে। আর সে শিশুটা মালদা। আচ্ছা, বলছি কোথায় ঘটেছে ঘটনাটা? এখানে দামোদরপুরে। আচ্ছা, বলছি কি বলবেন, এই যে দুর্ঘটনা ঘটলো, কিভাবে দেখছেন ঘটনাকে? মানে কি জোরে চালাতো তাহলে, মানে আস্তে যদি চালাতো তাহলে এরকম ঘটনাটা হতো না। জোরে চালালো বলে এরকম ঘটনাটা হয়েছে। আস্তে চালালে নিয়ন্ত্রণে আসতো? আস্তে চালালে কিছু হতো না। আচ্ছা, আপনার নাম? শিবু মণ্ডল। স্থানীয় বাসিন্দা? নিজের চোখে দেখেছেন? আচ্ছা, কিসের সঙ্গে কিসের হয়েছে? বাস আর টোটো সাইকেল। আচ্ছা, বাস কোন দিক থেকে যাচ্ছিল? রতুয়া থেকে মালদা। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? কিভাবে হলো, সাইকেল যাচ্ছিল জল আনতে, হ্যাঁ, সাইকেল পাটিকে মারলো, মারার পরে এবার টোটো পাটিকে মারলো। কোন দিক থেকে মারলো? পিছন দিক থেকে? পিছন দিকে। সাইকেল যেদিকে ছিল বাস ওই দিক থেকে যাচ্ছিল। হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে তো মেরে চলে গেল বাস। বাচ্চাটা কোথায় পড়লো? বাচ্চাকে উঠিয়ে হসপিটালে নিয়ে গেল। বাচ্চার কোথায় লেগেছে? বাচ্চার মুখে লেগেছে, মাথায় লেগেছে, বুকে লেগেছে। আচ্ছা, এখন কি অবস্থা? দেখা যাচ্ছে না, এগুলো তো রক্ত ভর্তি আছে। বয়স কেমন হবে? বয়স 12 বছর। আচ্ছা, বাড়ি কোথায় বাচ্চাটা? বাড়ি দামোদরপুরে। কি নাম জানেন? অমিত নামের। আচ্ছা আচ্ছা, বলছি জল আনতে যাচ্ছিল, হ্যাঁ। তারপরে প্রথমে বাচ্চাটাকে মারলো সাইকেলে, তারপরে টোটোকে মারলো। টোটোতে যাত্রী ছিল? হ্যাঁ, যাত্রী ছিল, 4-5 জন ছিল। ওদেরকে লেগেছে? হ্যাঁ, লেগেছে। বয়স্ক ছিল, লেগেছে। ওদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হসপিটাল। বাসটা কেমন স্পিডে ছিল? মোটামুটি স্পিডে ছিল। আচ্ছা, স্পিডে ছিল। কোথায় ঘটেছে ঘটনাটা? দামোদরপুর। স্পিড কম থাকলে কি ঘটতো না এই ঘটনা? না, স্পিড কম থাকলে ঘটতো না। পুলিশ প্রশাসন এসছে? আচ্ছা, মানে বাড়ি থেকে রোজ যেরকম জল আনতে যাচ্ছিল। কি নাম আপনার? আমার নাম সফল। বাড়ি কোথায়? দামোদরপুর। ঠিক আছে।